আমাদের ঘরে যা আছে সবই ক্ষতি হয়েছে, কিন্তু বাইক করতেছে না কিছু। আমার আপু স্যারা লইয়া আমার বাইক না লইয়া বাইরে বসে। আগুনের এক একটা ঝাপটায় পুড়ে ছাই হয়ে গেছে এক একটি পরিবারের শান্তির নেই। কয়েক ঘন্টা ধরে জ্বলা আগুনে ঠিকানা হারিয়েছে করাইল বস্তির ১৫০০ পরিবার। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ৩ দিন আগে যারা পরিবার নিয়ে ভালো ছিলেন, আজ খোলা আকাশের নিচে কাটছে তাদের রাত। আজকে কষ্টের কারণে দেখে আমরা এই জায়গায় পড়ে থাকি, বুঝছেন? এই যে পড়ে যে গেছে, শুধু পরনের কাপড়টা ছাড়া আঙ্গর কিছু নাই। মোহাম্মদ চুন্নু মিয়া, বয়স ৬০ বছর। করাইল বস্তিতে ২ বাড়ি মিলিয়ে ৩৪টি রুম ছিল তার। ২৫ নভেম্বর রাতে লাগা আগুনে সব পুড়ে ছাই হয়ে যায় চুন্নু মিয়ার। ৩ দিন আগেও তিনি চিন্তা করেননি মানুষের কাছে চেয়ে খেতে হবে। মানুষের কাছে চাইয়ে খাইতে হয়, বাড়ি যাইনে বাড়ি যায়। আমি ১ লাখ দেশি লোক, আমার গ্রাহ্য করেন। আমি চাইয়াম তো আমার একটা বাড়ি দেন, আমার ভাড়াটা চাইয়া নেই, একটা বাড়ি দেন। নাম নেয়, নামে কোনো কিছু পাইতেছি না আমি, বুঝছেন? আমার একটা ভাড়াটাও কোনো কিছু ভালো কিছু পাইতেছে না। চুন্নু মিয়ার মতো এমন আরেকজন বাড়ির মালিক রাজিয়া বেগম। করাইল বস্তির বউবাজার মসজিদের সামনের বাড়িটিই তার। বাড়ি পুড়ে যাওয়ার পর ধ্বংসস্তূপের মধ্যে ত্রিপল টানিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন তারা। ৩ দিন আগেও কল্পনা করতে পারেননি মানুষ এসে তাদের খাবার দিয়ে যাবে, আর সেই খাবার খেয়ে দিন যাপন করতে হবে। কেউ যদি আমাকে সাহায্য করত বা কিছু টিন টাকা পয়সা দিয়া এটা তৈরি করার মতো, আর হান্ডি বাতিল কেনার মতো ধরেন বাড়িতে একটু খিচুড়ি দিছে, এটুই খাইয়ে দিন কেটেছি। যখন পানি পাইতেছি একটু, আর তো কিছু ২ দিন পর রাইন্দা খাওয়া লাগবে, এর তো কোনো কিছু নাই। তাদের মতো এমন পরিস্থিতিতে আছেন ১৫০০ পরিবার, যাদের থাকা খাওয়ার মতো কোনো কিছুই নেই। ৩ বেলায় বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা খিচুড়ি দিয়ে যাচ্ছেন তাদের, তবে এতে তাদের ক্ষুধা নিবারণ হচ্ছে না। আমরা একটা মহিলা মানুষ, আমাদের কুলে বাচ্চা আছে ৪টা ৫টা, তাহলে আমরা যদি একখানা বাথরুমে যাইতে পারতাছি না, কোথাও যাইতে পারতাছি না, আমাদের নিজের ঘরে কাগজপাতি হোক যেভাবে হোক এটা ব্যবস্থা কইরা দিলে আমরা তো থাকতে পারতাছি। আঙ্গর যে কতটুকু কষ্ট মনের ভিতরে, এটা আমনে ঘরে বলার মতন ভাষা নাই। তা আঙ্গর কষ্ট কেউ বুঝতেও না, এটা কোয়ার মতন নাই। দিছে খিচুড়ি, চারটি দরকার হয় প্রয়োজনে ডাল ভাত দেন, দরকার হয় আলু ভর্তা দেন বা সবজি দেন, চারটি ভাত দেন। খালি খিচুড়ি, একই খিচুড়ি কতবার খাওয়া যায়? এখানে খালি ন্যাপটো খিচুড়ি পাইতেছে, খালি খিচুড়ি দিতেছে। খিচুড়ি মানুষ কি সবাই খেতে পারে? পোলাপান কি সবাইকে ঝাল জিনিস খেতে পারে? চারটি যদি ডাল ভাতও দেন তাও তো মানুষের চারটি খেয়েই বাঁচতে পারে, বা একটা শীতের কাপড় টাপড়ও তো দেন, তাও তো মানুষে বাঁচতে পারে। আমাদের ঘরে যা আছে সবই ক্ষতি হয়েছে, কিন্তু বাইক করতেছে না কিছু। আমার আপু স্যারা লইয়া আমার বাইক না লইয়া বাইরে বসে। এই যে খালু কইছে আগুন লাগছে, সবাই তালা মাইরা বাইরে দেখতে লইছে, এইসব মায়া পড়ছে আগুনটা, কেউ কিছু বাইক করতেছে না। এই সেট কাপড় হয়ে আমার আর নাই। গত ৩ দিন ধরে করাইল বস্তির ঘর পুড়ে যাওয়া নারীরা গোসল করতে পারছেন না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই তাদের কষ্ট। সবকিছু পুড়ে শেষ হলেও নতুন করে সংসার সাজানোর স্বপ্ন নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাইল বস্তি বাসিন্দাদের। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।